30 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় বিমান হামলা, হামাসের অবকাঠামোতে আক্রমণের দাবি নেতানিয়াহু বাহিনীর। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে পেন্টাগনের অনুমোদন, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি পেলেই পাঠানো হবে কিয়েভে। আবারও যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সামরিক উত্তেজনা, ক্যারিবীয় সাগরে বিমানবাহী মার্কিন রণতরী, হামলার পরিকল্পনা নেই জানালেন ডোনাল্ড ট্রাম্প। এবং হারিকেন মেলিসার তাণ্ডবে বিপর্যস্ত জামাইকা, হাইতি ও কিউবা, মৃত্যু বেড়ে অর্ধশত, $52 বিলিয়ন ক্ষয়ক্ষতির শঙ্কা। ভিয়েতনামে বন্যায় 29 জনের প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, তবে বেশিরভাগ মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানার দাবি করেছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজাবাসী বলছেন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা। এর মধ্যে তুরস্কের নেতৃত্বে জরুরি বৈঠকে গাজার স্থিতিশীলতা ও সহায়তার প্রবাহ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এই নিয়ে তদন্তের দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে তা টিকে নেই। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আবার সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিদান বলেন গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুরস্কের লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং গাজা টাস্কফোর্স গঠন করা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তবে ট্রাম্প এখনও দ্বিধাগ্রস্ত। জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজে বলেন যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা প্রয়োজন তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই দোনেৎস্ক অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে মোতায়েন করা হয়েছে 1,70,000 সেনা। অন্যদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে কিয়েভ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। টমাহক মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্র ভাণ্ডারে প্রভাব পড়বে না, তাই সরবরাহে হোয়াইট হাউসকে দেয়া হয়েছে সবুজ সংকেত। এখন ডোনাল্ড ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন। তবে এখনও দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে বলেন যুক্তরাষ্ট্র রক্ষা করার জন্য যা দরকার তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই দোনেৎস্ক অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। জেলেনস্কি জানান পোক্রোভস্ক শহরে ঢুকে দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটিতে এখন রুশ সেনার সংখ্যা 1,70,000-এর বেশি। এদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে ইউক্রেন, যা রাশিয়ায় গভীরে অবস্থিত তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে এবছর এখন পর্যন্ত রাশিয়ার ভেতর 160টির বেশি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে রাশিয়ায় 20% জ্বালানি ঘাটতি এবং 37% রিফাইনিং সক্ষমতা বন্ধ হয়ে গেছে বলে দাবি কিয়েভের। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের মৃত্যু। উত্তর ইউক্রেনের ঝিতোমিরে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘ বলছে 2025 সালে এখন পর্যন্ত বেসামরিক হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় 30% বেশি। শুধু ড্রোন হামলায় 1/3 মৃত্যুর জন্য দায়ী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
ভেনেজুয়েলাকে ঘিরে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আর যুদ্ধ বিমানের উপস্থিতি নতুন করে জাগিয়েছে হামলার আশঙ্কা। তবে এখনই কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবিয়ান সাগরে টহল দিচ্ছে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ। ওয়াশিংটনের দাবি এটি মাদক বিরোধী অভিযানের অংশ। তবে ভেনেজুয়েলা বলছে এসব সামরিক প্রস্তুতি মূলত নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের অজুহাত। প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে মাদক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে হামলার বৈধতা তৈরির চেষ্টা করছে। যদিও এখনও কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিকোলাস মাদুরো রাশিয়া, চীন ও ইরানের সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানান, নতুন রাডার সিস্টেম, বিমান মেরামত ও ক্ষেপণাস্ত্র সরবরাহেও চলছে আলোচনা। এদিকে প্রতিবেশী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সতর্ক অবস্থায় সেনা মোতায়েন জোরদার করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি তাদের উপকূলে মহড়া দিলেও অঞ্চলটিতে সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনে অবৈধ হবে যদি না সরাসরি নিরাপত্তা হুমকির প্রমাণ মেলে। তারা মনে করছেন এটি সরাসরি যুদ্ধ নয়, তবে ওয়াশিংটনের চাপের কূটনৈতিক কৌশল মাত্র। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নারী, শিশু সহ 12 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। হারিকেন মেলিসার তাণ্ডবে বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চল। জ্যামাইকা, হাইতি ও কিউবায় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। জ্যামাইকাতেই 19 জনের মৃত্যু হয়েছে। 4 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। হাইতিতে বন্যা ও ভূমিধসে অন্তত 31 জন মারা গেছেন, নিখোঁজ 20 জন। হাইতি ও কিউবাতে চলছে উদ্ধার কাজ ও মানবিক সহায়তা। $52 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনামে বন্যায় অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার জামাইকার মন্টেগো বেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পানি ও নগদ অর্থ সহায়তা নেন স্থানীয়রা। হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড অবস্থা জামাইকার। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন অন্তত 4,62,000 মানুষ। বেশ কিছু অঞ্চলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কয়েকজনের মৃত্যুও হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির তথ্যমন্ত্রী। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে সামরিক বাহিনী ও আন্তর্জাতিক সহায়তা দল। আমাদের প্রচুর সহায়তা দরকার। গ্যাসের সরবরাহ সীমিত। মানুষ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। মেলিসার প্রভাবে হাইতিতে বন্যা ও ভূমিধসে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পেটিট গোয়েভ, যেখানে নদী উপচে পড়ায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপ ও কাদামাটি সরিয়ে তাদের সন্ধানে কাজ করছে স্বেচ্ছাসেবী দল। এদিকে দূষিত পানিতে দেশটিতে কলেরার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। হারিকেন মেলিসার আঘাতে ক্যারিবীয় আরেক দ্বীপরাষ্ট্র কিউবার অবস্থাও বিপর্যস্ত। গ্রানমা প্রদেশে বন্যায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। প্রবল বৃষ্টিতে সড়ক ও সেতু ভেঙে পড়েছে, ঘরবাড়ি ভেসে গেছে। রেড ক্রস ও স্থানীয় দমকল বাহিনীও একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা এরই মধ্যে 3000-এর বেশি মানুষকে উদ্ধার করেছি। এখনো উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে মেলিসার কারণে বন্ধ স্কুল, বাস্তুচ্যুত বহু শিশু। ইউনিসেফ জানিয়েছে 7 লাখের বেশি শিশুর জীবনযাত্রায় প্রভাব ফেলেছে হারিকেন মেলিসা। আর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $52 বিলিয়ন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম। বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দা নাং, হুয়ে ও কোয়াং নাই প্রদেশে প্লাবিত হয়েছে 1,28,000 ঘরবাড়ি। কিছু এলাকায় পানির উচ্চতা 6 ফুটেরও বেশি। রেকর্ড 1085 মিলিমিটার বৃষ্টিপাতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত 26,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 5,000 হেক্টরের মতো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাইসা জান্না, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে চীন। মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত থাকতে হবে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সাফ জানিয়েছেন, এক দেশে দুই ব্যবস্থা প্রস্তাব কখনোই মেনে নেওয়া হবে না।
তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। সামরিক উত্তেজনা লেগেই থাকে উভয় পক্ষের মধ্যে। চীন বিরোধী প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব পাওয়ার পর আরও মরিয়া হয়ে উঠেছে বেইজিং। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীন তাইওয়ানের মধ্যে আগুনে ঘি ঢালছে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের পর মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। বৈঠকে তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত হওয়ার আহ্বান জানান ডং জুন। বলেন চীন শান্তিপূর্ণ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করবে না বেইজিং। অন্যদিকে হেগসেথ বলেন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। তিনি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। এই কূটনৈতিক সফরে চীনা প্রভাব ঠেকিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করছেন হেগসেথ। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে সাফ জানিয়েছেন এক চীন নীতি ও দ্বৈত ব্যবস্থায় রাজি না তাইপে। শুক্রবার দ্বীপটির হুকো সামরিক ঘাঁটিতে প্রথম M1A2T আব্রামস ট্যাঙ্ক ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে শক্তিই হবে প্রকৃত শান্তির ভিত্তি। লাই চিংতে আরও বলেন তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে তাইওয়ানের জনগণ, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে নারী, শিশু সহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সকালে একাদশী পূজায় অংশ নিতে হাজারো ভক্ত জড়ো হন মন্দিরটিতে। অতিরিক্ত ভিড়ে ফেরিঘাটে হুড়োহুড়িতে কয়েকজনের মৃত্যু হয়। পরে পুলিশ উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নানা আয়োজনে উদযাপিত হ্যালোইন। হলিউডের জনপ্রিয় কার্নিভাল পার্টিতে ভুতুড়ে সাজে হাজারো মানুষের ভিড়। ফ্লোরিডায় ট্রাম্পের নৈশভোজ। ভারতের দিল্লি শহরের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখার প্রস্তাব দিয়েছেন বিজেপির এক সংসদ সদস্য। ভারতীয় গণমাধ্যম জানায় এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি পাঠিয়েছেন বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়ালা। তার দাবি, এই নাম শহরের প্রাচীন ঐতিহ্য ও সভ্যতার মূল শিকড়ের প্রতিফলন ঘটাবে। চিঠিতে পুরনো দিল্লি রেল স্টেশনের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ জংশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর রাখার প্রস্তাবও করা হয়েছে। চিঠিটি অমিত শাহর পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীদের কাছেও পাঠানো হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে আগে থেকে অনুমতি নিতে হবে, নইলে হোয়াইট হাউসের প্রেস অফিসের মূল অংশে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না। সংবেদনশীল উপকরণ সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এ সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা হিসেবে হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চুয়াং দাবি করেন সাংবাদিকরা ওই এলাকায় মন্ত্রিসভার সদস্যদের হঠাৎ ঘিরে ধরেন এবং গোপনে ভিডিও অডিও ধারণ করেন, যদিও তিনি তার এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এর আগে অক্টোবরের শুরুর দিকে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ প্রকাশ নিয়ে নতুন বিধিনিষেধ জারি করা হয়। বলা হয় সাংবাদিক অনুমতি ছাড়া সেনা বা সংবেদনশীল কোনো বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে পারবেন না। এবার যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ার একটি সংরক্ষণাগারে ডাকাতি হয়েছে। 1000-এর বেশি স্বর্ণালংকার সহ নিদর্শন নিয়ে গেছে ডাকাত দল। স্থানীয় প্রশাসন FBI এর সহায়তায় যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। এক বিবৃতিতে পুলিশ জানায় 15 অক্টোবর ভোর 3:30টার দিকে কয়েকজন ওই স্থাপনায় ঢুকে পড়ে। এরপর সংগ্রহশালা থেকে নিদর্শন চুরি করে তারা। চুরি হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে নেটিভ আমেরিকান ছড়ি, হাতির দাঁতের খোদাই কাজ,
প্রাচীন ফটোগ্রাফিক পদ্ধতির ছবি সহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী এবং কয়েকটি ল্যাপটপ। সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অবস্থিত জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। এখানে 20 লাখের বেশি নিদর্শন সংরক্ষিত আছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ শিল্পকর্ম, ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক নমুনা। আজ চালু হচ্ছে মিশরের দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। এর মাধ্যমে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশটির 50,000-এর বেশি ঐতিহাসিক সম্পদ। 2 দশক ধরে নির্মিত এই বিশাল জাদুঘরটি প্রায় $100 কোটি ব্যয়ে গড়ে উঠেছে গিজা পিরামিডের পাশে। প্রাচীন মিশরের 3200 বছরের পুরনো রামেসিস দ্য গ্রেটের বিশাল মূর্তি, তুতেনখামেনের সমাধি থেকে পাওয়া 5000 বস্তু আর খুফুর পিরামিডের পাশ থেকে উদ্ধার করা 4500 বছরের পুরনো কাঠের নৌকা। আরব বসন্ত আর অর্থনৈতিক সংকটে বহুবার পিছিয়ে গেলেও অবশেষে খুলছে জাদুঘরের দরজা। প্রতিদিন 15 থেকে 20,000 দর্শনার্থী ভিড় করবে বলে আশা কর্তৃপক্ষের। মিশরের ইতিহাস আর গৌরবের সাক্ষী হতে মুখিয়ে আছে সারা বিশ্ব। জাপানের রাজধানী টোকিওতে শ্রম, সময় আর প্রযুক্তির নিখুঁত সমন্বয়ে গড়ে উঠেছে শিনজুকু স্টেশন। প্রতিদিন গড়ে 35 থেকে 37 লাখ যাত্রী স্টেশনটি ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে ছুটে যান। যাত্রী সুবিধা নিশ্চিত করতে স্টেশনটিতে রয়েছে 36টি প্ল্যাটফর্ম, 200-র বেশি বহির্গমন পথ, বিস্তৃত আন্ডারগ্রাউন্ড যার গভীরতা প্রায় 4 তলা একটি বিল্ডিংয়ের সমান। বিস্তারিত শাকিল মাহমুদের রিপোর্টে। জাপানের রাজধানী টোকিওর শিনজুকু স্টেশন প্রতিদিন যেখানে ভিড় জমায় প্রায় 35 থেকে 37 লাখ যাত্রী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম থাকা এই স্টেশনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন। এখানে চলছে 5টি রেল কোম্পানির ট্রেন। প্রতিদিন একযোগে ছুটে চলে কয়েক হাজার ট্রেন, কিন্তু আশ্চর্যের বিষয় সময়সূচি থেকে 1 মিনিটও দেরি হয় না। পুরো স্টেশন জুড়ে রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা, স্মার্ট গেট আর যাত্রী সেবায় নিয়োজিত শত শত কর্মী। শিনজুকু স্টেশন দিয়ে চলে মোট 5টি রেল কোম্পানির ট্রেন, জেআর ইস্ট, কেইও, ওদাকিও, টোকিও মেট্রো ও তোইয়ু সাবওয়ে। প্রতিদিন প্রায় 35 থেকে 37 লাখ মানুষ যাতায়াত করেন এই একক স্টেশন দিয়ে। প্রতি 3 মিনিট অন্তর নতুন ট্রেন ছাড়ে শিনজুকু স্টেশনে, আর গড়ে প্ল্যাটফর্মে ট্রেন অবস্থান করেন মাত্র 18 সেকেন্ড। সময় মেনে চলার এই নিখুঁত ব্যবস্থাপনা নিশ্চিত হয় স্টেশনের অটোমেটেড কন্ট্রোল সিস্টেম ও রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে সেফটি ডোর, ক্যামেরা ও সিগন্যাল সেন্সর। প্রতিবন্ধী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের প্রতিদিন সহায়তা দিয়ে থাকে শত শত প্রশিক্ষিত কর্মী। দিনের শুরু থেকে শুরু করে রাতের শেষ ট্রেন পর্যন্ত শিনজুকু স্টেশন চলছে নিরবিচ্ছিন্ন ছন্দে। এটা শুধু গণপরিবহন নয়, এটা টোকিওর প্রতিদিনের জীবনধারার চিত্র। টোকিওর শিনজুকু স্টেশন থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। যুক্তরাষ্ট্র জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো হ্যালোইন। স্থানীয় সময় শুক্রবার হলিউডের জনপ্রিয় হ্যালোইন কার্নিভাল পার্টিতে ভিড় করে হাজার হাজার মানুষ। ভুতুড়ে নানা সাজে হাজির হন সবাই। এদিন নিউ ইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হয় হ্যালোইন প্যারেড। উৎসব উদযাপনে ফ্লোরিডায় এক নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দেখাতে মনে হতে পারে এটা কোনো ভৌতিক সিনেমার দৃশ্য। স্থানীয় সময় শুক্রবার হলিউড জুড়ে এভাবেই ছড়িয়ে পড়েছিল ভৌতিক উচ্ছ্বাস। শহরের বার্ষিক হ্যালোইন কার্নিভাল পার্টি উপলক্ষে এই আয়োজনে ভৌতিক সাজ পোশাকে অংশ নেয় অনেকে, যা দেখতে ভিড় করেন হাজারো মানুষ, যাদের মধ্যে অনেককে ঐতিহাসিক ও সমসাময়িক চরিত্রে অনুপ্রাণিত হয়ে পোশাক পরে হাজির হতে দেখা যায়। লস অ্যাঞ্জেলেসের এই জনসমাগমে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নিউ ইয়র্কের ম্যানহাটনেও অনুষ্ঠিত হয় 52তম বার্ষিক ভিলেজ হ্যালোইন প্যারেড, যেখানে হাজারো অংশগ্রহণকারী সেজেছিলেন নানা রকম পোশাকে। পুলিশি নজরদারি থাকলেও পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এদিকে হ্যালোইন উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগোতে এক নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তার পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 30 ফিলিস্তিনের মরদেহ ফেরত দিল ইসরায়েল, নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় বিমান হামলা, হামাসের অবকাঠামোতে আক্রমণের দাবি নেতানিয়াহু বাহিনীর।
ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে পেন্টাগনের অনুমোদন। প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি পেলেই পাঠানো হবে কিয়েভে। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। মনির, ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।